এই বন্ধুরা, আপনারা কি জানেন কোন ফুলের গন্ধ শুকলে টেনশন দূর হয়? ভুট্টা খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়? কোন গাছের ফল খেলে মানুষ পাগল হয়ে যায়? কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয়? মাথায় কোন পাতার রস দিলে চুল পড়া বন্ধ হয়ে যায়? কী কারণে পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল পড়ে? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কোন ফল খেলে মস্তিষ্ক শক্তিশালী হয়? বেদানা, কলা, আমলকি, ব্লুবেরি। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা। কোন গাছ স্পর্শ করলে একজন মানুষ তাৎক্ষণিকভাবে আত্মহত্যা করে? ঝিম্পাই, চন্দন, জুনিপার, লার্চ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঝিম্পাই। কোন ফুলের গন্ধ শুকলে টেনশন দূর হয়? জুঁই ফুল, রজনীগন্ধা, বেন ফুল, করম ফুল। এখানে সঠিক উত্তরটি হচ্ছে জুঁই ফুল। কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে? মুগ ডাল, মসুর ডাল, মটর ডাল, বিউলি ডাল। এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুগ ডাল। ভুট্টা খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়? রক্তাল্পতা, ডায়াবেটিস, হৃদরোগ, সুগার। এখানে সঠিক উত্তরটি হচ্ছে রক্তাল্পতা। অতিরিক্ত চা খেলে কোন রোগ হয়ে থাকে? হৃদরোগ, ক্যান্সার, হাঁপানি, হাই প্রেশার। এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ। কোন গাছের ফল খেলে মানুষ পাগল হয়ে যায়? অপরাজিতা, অশ্বত্থ, ধুতুরা, বট। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ধুতুরা। কি কারণে পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল পড়ে? ফসফরাস কারণে, সালফারের কারণে, মরফিনের কারণে, ক্লোরিনের কারণে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে সালফারের কারণে। কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হয়? পালং শাক, লাল শাক, পুঁই শাক, মেথি শাক। এখানে সঠিক উত্তরটি হচ্ছে পালং শাক। মাথায় কোন পাতার রস দিলে চুল পড়া বন্ধ হয়ে যায়? নিম পাতা, থানকুনি পাতা, জবা পাতা, বেল পাতা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে থানকুনি পাতা। কি খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়? টক দই, কলা, ঘি, কিশমিশ। এখানে সঠিক উত্তরটি হচ্ছে টক দই। কাকে মশলার রাজা বলা হয়? গোলমরিচকে, শামরিচকে, এলাচকে, দারুচিনিকে। এখানে সঠিক উত্তরটি হচ্ছে গোলমরিচকে। প্রতি রাতে কিসের গুঁড়ো খেলে পুরুষের শক্তি 100 গুণ বেড়ে যায়? লবঙ্গের, এলাচের, অশ্বগন্ধার, দারচিনির। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অশ্বগন্ধার।
বন্ধুরা, আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার এই জিকে বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।